সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফরিদ মিয়া, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই তেলিয়াটির কৃতি সন্তান, তেলিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সদস্য, গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, যিনি শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, যিনি শুধু শ্রীপুর নয় সারা গাজীপুরেই যাকে জলিল চেয়ারম্যান হিসাবে চিনেন, একজন ভালো মানুষ হিসাবে জানেন, আমাদের আওয়ামী পরিবারের অত্যন্ত নিবিড় অভিভাবক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমার রাজনৈতিক অভিভাবক জনাব আলহাজ আব্দুল জলিল বিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ডের শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, শ্রীপুর পৌরসভার কৃতি সন্তান, গাজীপুর জেলা পরিষদের সদস্য আমার শ্রদ্ধেয় কাকা জনাব আব্দুল সালাম মোল্লা। আমাদের মধ্যে উপস্থিত আছেন তেলিয়াটি কৃতি সন্তান, তেলিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, তেলিয়াটি ইউনিয়ন আওয়ামী পরিবারের অত্যন্ত নিবিড় অভিভাবক আমার শ্রদ্ধেয় কাকা জনাব আবুল সাত্তার আবুল কাকা সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার আত্মার আত্মীয় জনাব আরিফ সরকার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ট্রাক চালক কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দর্শকবৃন্দ, আমাদের অ্যাডভোকেট জহির কাকার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ রাত হয়েছে, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, প্রধান অতিথি কথা বলবেন, আমাদের বক্তব্যের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাকি অংশ আপনারা উপভোগ করবেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমাদের আজকে যেই সময় উপস্থিত হওয়ার কথা ছিল সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাই। আমাদের এই ২১শে ফেব্রুয়ারির উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে আজকের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজন ট্রাক মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আমি এই কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে, আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের দিনে এমন সুন্দর একটি আয়োজন করার জন্যে। আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের এই ২১শে ফেব্রুয়ারি আমাদের আবেগের জায়গা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার জায়গা, কারণ আমরাই একমাত্র জাতি, বাঙালি জাতি, যেই জাতিকে ভাষার জন্য জীবন দিতে হয়েছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় রূপান্তরিত করার জন্য আমরাই একমাত্র জাতি যারা বুকের রক্ত দিয়ে আমাদের এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করতে হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ বিভাগের সময় ১৯৪৭ সালে এই ভাষা আন্দোলনের শুরুটা হয়। ভাষার প্রতি যেই বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, সেই ৪৭ সাল থেকে আমাদের এই ছাত্র সমাজ, যুব সমাজের মধ্যে সেই আন্দোলন এবং সংগ্রামের শুরুটা হয়। পরবর্তীতে ৪৮ সালে এই আন্দোলন আরও বেগবান হয়। পরবর্তীতে ১৯৫২ সালে এই আন্দোলন পূর্ণ রূপ পায়। ৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে আমাদের ছাত্র যুব সমাজ যখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য রাজপথে নেমে আসে, তখন কিন্তু নির্বিচারে পুলিশ বাহিনীর গুলিতে আমাদের রফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকেই শহীদ হন। তার পরবর্তীতে এই বাংলা ভাষা কিন্তু ২১শে ফেব্রুয়ারিতেই রাষ্ট্রভাষা হয়ে গেছে, বিষয়টা এরকম না। পরবর্তীতে ২২শে ফেব্রুয়ারিতেও আন্দোলন হয়েছে। ২৩শে ফেব্রুয়ারিতে আজকের যে শহীদ মিনারে আমরা ফুল দিই, ২৩শে ফেব্রুয়ারিতে তখন আমাদের ঢাকা মেডিকেলের সামনে একটি শহীদ মিনার, একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছিল, সেটি ২৬শে ফেব্রুয়ারিতে আবার ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেই ১৯৫২ সালে। পরবর্তীতে ৫৪ সালে আমাদের এই বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয় ৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় ৭ই নভেম্বরে। তখন আমরা উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা হিসাবে পাই, কিন্তু রাষ্ট্রভাষা বাংলা হিসাবে পাই আমাদের স্বাধীনতার পরে। মূলত আমরা রাষ্ট্রভাষাকে একমাত্র, বাংলা ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে আমরা স্বাধীনতার পরবর্তীতে পাই। আমাদের যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের শুরুটাও আমরা মনে করি হয়েছিল সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালি আন্দোলন, লড়াই সংগ্রামের মাধ্যমে নিজের ভাষাকে যেমন ভাষার অধিকার যেভাবে অর্জন করেছে, ঠিক একইভাবে স্বাধীনতার
স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করার যেই সংগ্রাম, সেটিও কিন্তু 1971 সালে অর্জন করে আমরা একটি স্বাধীন জাতিতে রূপান্তরিত হয়েছিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে ইতিহাসের অনেক কিছুই জানেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, কথা দীর্ঘ করব না। আজকের দিনে আপনাদের কাছে শুধু দোয়া চাই, আমাদের দেশের জন্যে, এই বাংলাদেশের রাষ্ট্রভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং রাষ্ট্রভাষা থেকে শুরু করে 52 সাল থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী আজকের দিন পর্যন্ত এই দেশের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, আমাদের আওয়ামী লীগের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং এখানে উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের কল্যাণে কাজ করতে পারি, মানব সেবায় কাজ করতে পারি, সমাজের উন্নয়নে কাজ করতে পারি। আজকের প্রধান অতিথি জনাব আল্লাহ আব্দুল জলিল বিয়ের জন্য দোয়া চাই। উনি যেভাবে করে শ্রীপুর উপজেলা পরিষদে আপনাদের পাশে ছিলেন, পাশে থেকে এই শ্রীপুরের উপজেলার মানুষের সেবা করেছেন, ঠিক আগামী দিনেও যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনার পাশে থাকবেন, ওনাকে সমর্থন দিবেন, ওনার হয়ে শ্রীপুর উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আব্দুল জলিলের বার্তা পৌঁছে দিবেন, যেন সামনের দিনে উনি উপজেলার চেয়ারম্যান হিসাবে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারে। এই দোয়া চেয়ে সকল নেতৃবৃন্দের জন্য দোয়া চেয়ে এবং ট্রাক মালিক সমিতির সকল সদস্যকে ধন্যবাদ।